এসআইআর এর শুনানি পর্ব ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। এসআইআর এর শুনানি পর্বের বিরোধিতায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তা সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,36,00,000 ভোটার হোক বা শুনানিতে প্রয়োজনীয় নথি দাখিলের বিষয়। এই পরিস্থিতিতে শুনানি পর্বে যাতে কেউ ভুয়ো নথি দাখিল করতে না পান বিষয়ে সচেষ্ট নির্বাচন কমিশন। তারই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের কাছ থেকে বিধানসভা ভিত্তিক কত তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সার্টিফিকেট জারি হয়েছে তা জানতে চাইল নির্বাচন কমিশন। একই পদ্ধতিতে ডিইওদের কাছ থেকে জন্মের শংসাপত্রের তালিকাও চাওয়া হয়েছে। 2025 সালের 24শে জুন বিহারে এসআইআর ঘোষণা করা হয়েছিল। সেই সময় থেকেই 25শে ডিসেম্বর পর্যন্ত কত এসসি, এসটি, ওবিসি বার্থ সার্টিফিকেট জারি করা হয়েছে, কোন পদমর্যাদার আধিকারিকেরা জন্মের শংসাপত্র জারি করেছেন তার তালিকা চেয়েছে কমিশন। সিইও অফিস সূত্রের খবর, শুনানিতে এ ধরনের শংসাপত্র দেখিয়ে যারা নিজেদের বৈধ ভোটার হিসেবে দাবি করবেন তাদের শংসাপত্রের বৈধতা যাচাইয়ের জন্য তথ্য চাওয়া হয়েছে। এই নথি লজিক্যাল ডিসক্রিপেন্সির যাচাইয়েও সহায়ক হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 45 বছরের বেশি বয়স হলেও 2002-এর ভোটার তালিকায় নাম নেই, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি বা 15 বছরের কম এমন ভোটার রয়েছেন। সিইও অফিস সূত্রের খবর, এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটারের যুক্তি ঠিক কিনা তা বুঝতে সাহায্য করবে শংসাপত্রের সরকারি নথি।